একসময় একটি শান্তিপূর্ণ গ্রামে একজন জ্ঞানী দাদা এবং তার কৌতূহলী নাতি রবি একসাথে থাকতেন। প্রতিদিন সকালে দাদা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাদের ছোট বাগানে কাজ করতেন, বীজ রোপণ করতেন এবং গাছের যত্ন নিতেন। রবি অবশ্য প্রায়শই ঘুমিয়ে যেত, কঠোর পরিশ্রমের প্রতি আগ্রহহীন। এক রৌদ্রোজ্জ্বল সকালে দাদা রবিকে ডেকে একটি ছোট বীজ দিয়েছিলেন। এটা লাগাও আমার ছেলে, সে বলল। রবি ইতস্তত করলেও তাকে যা বলা হয়েছিল তাই করল। বীজ রোপণের পর রবি দ্রুত ধৈর্য হারালেন। প্রতিদিন তিনি মাটি পরীক্ষা করেন, আশা করেন গাছটি রাতারাতি লম্বা হবে। কিন্তু দিন গেল, কিছুই হল না। হতাশ হয়ে রবি তার দাদার কাছে অভিযোগ করল, কেন আমার গাছ বাড়ছে না? দাদা হাসলেন। ধৈর্য ধর আমার ছেলে, ভালো জিনিস সময় লাগে। ঠিক এই উদ্ভিদের মতো আপনার কঠোর পরিশ্রম এবং উৎসর্গ সময়ের সাথে বৃদ্ধি পাবে। তবে আপনাকে অবশ্যই প্রতিদিন এটির যত্ন নিতে হবে, এমনকি যদি আপনি অবিলম্বে ফলাফল দেখতে না পান। রবি বীজকে জল দিতে থাকে এবং কিছুক্ষণ পরে অবশেষে একটি ছোট অঙ্কুর দেখা দেয়। তিনি বুঝতে পেরেছিলেন যে গাছের মতো সাফল্যের জন্য সময়, যত্ন এবং ধৈর্য লাগে। তারপর থেকে রবি আনন্দের সাথে তার দাদাকে সাহায্য করেছিল, বুঝতে পেরেছিল যে সমস্ত ভালো জিনিস তাদের কাছে আসে যারা ধৈর্য ধরে কাজ করে। ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। রবি যখন তার দাদাকে সাহায্য করে, তখন সে শিখে নেয় যে ভালো ফলাফলের জন্য অপেক্ষা করতে হয় এবং কাজের প্রতি নিষ্ঠা থাকতে হয়। এটি আমাদের প্রেরণা দেয় যে যদিও পথে অনেক বাধা আসতে পারে, কিন্তু ধৈর্য ধরে চেষ্টা করলে সাফল্য আসবেই। আপনাকথাগুলো খুবই অনুপ্রেরণামূলক এবং ধৈর্যের গুরুত্বকে সুন্দরভাবে তুলে ধরেছে। এটি একটি চিরন্তন সত্য যে ধৈর্য এবং পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। রবির অভিজ্ঞতা থেকে আমরা শিখতে পারি যে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ধৈর্য এবং নিষ্ঠা অপরিহার্য, আর তা আমাদের দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে নিয়ে যায়।